আমি মনে করি এক শিউলির মাঝখান থেকে আরেক শিউলির জন্ম হয়েছে। আপাই তো চমকে গেছে, তুই এইটা শিখে হালাইছ, এটা কিভাবে পারলি? হ্যাঁ, যদি স্বচ্ছতার জন্য যদি ওয়াইফ যদি কাজ করে তাহলে হাজবেন্ডও বেকার থাকলে সমস্যা হয় সেখানে। স্বামীকে একটা রিক্সা কিনা দিছে, তো ও বলছিল যে আপা আমার হাজবেন্ড যদি একটা রিক্সা কিনে দেওয়া যায় তাহলে আমি আমার সংসারটা ভালো চলবে, আমি আমার আয়ও হইতেছে, আমার সংসারও ভালো চলতেছে। এটা ওকে আমি গৃহকর্মী হিসেবেও দেখি না। মানে আমি নিজে জিজ্ঞাসা করি যে আমি এত উন্নত হইলাম কিভাবে? ওরা যত কষ্টই থাকুক না কেন আপনার পাশে এসে তারা দাঁড়ায়। সম্মানে বেঁচে থাকবা। শিউলি আপা কেমন আছেন? ভালো আছে আপা, আপনি ভালো আছেন? জি। আপনি যে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, এই প্রশিক্ষণের ব্যাপারটা আপনাকে কে জানালো? এক আপা আমার সাথে দেখা হলো, তাই সে বলল আমরা এরকম প্রশিক্ষণ নিচ্ছি সুনীতির থেকে, ওইখানে তুমি প্রশিক্ষণ নিলে তোমার অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। ওখানে আমরা 4 দিন ট্রেনিং দেওয়ার পরে আবার ফিরে আমাকে 10 দিনের ট্রেনিং দিল ইসিবিসি। এখন ম্যাডাম বলল যে শিলি তুমি সব কাজ দিয়ে তুমি দেখতেছি সবই পারতেছো। আমি তারপর ম্যাডামে বললাম আপা আমি আপনার থেকে না ছুটি নিয়েছিলাম যে প্রশিক্ষণ দিতে, সেখান থেকে আমি শিখেছি, এখন আর আমার কিছু কইতে পারবো না, এখন আমি সবই পারি। এখানে আমি প্রশিক্ষণটা দিয়ে আমার অনেক উন্নত হয়েছে। বাকি আমার ছেলে মেয়েও এখন ভালোই আছে, আল্লাহ মাশাআল্লাহ দিলে। আমিও ভালো প্রশিক্ষণ দিয়ে আমি ওইখানেও কাজ করি, আমি অনেক শান্তিতে আছি। আমার একটা জারিও দিতে পারে না, একটা বকও দিতে পারে না, আমি অনেক কিছুই আমি এখানে পাইছি। আবার আপায়ও আমার স্বামীকে একটা রিক্সা কিনা দিছে, আমার আয়ও হইতেছে, আমার সংসারও ভালো চলতে আছে। আপাই বললো তাহলে এখন তো আমার মনে চাইতেছে আমি আরও বেতন বাড়াই দিই, কিন্তু আমার অনেক ভালো কাজ দায়িত্ব, খাবার শিখাইতেছ, কিন্তু আমাকে বুয়াও বলে না, এখন আমাকে সুন্দর করে ডাক দেয়, শিলি তুমি এদিকে আসো, শিলি এটা করো ওইটা করো, আমি করে দিই। আগে আমাদের বলতো কি বুয়া, এখন আর বুয়া শব্দটা নাই, এখন আর বুয়া শব্দ না, আমরা একটা গৃহকর্মী হয়ে গেছি। আর আমি যেই বাসায় 1.5 বছর ধরে কাজ করি তারা তো মানে অনেক ধন্য। আমি যদি বলি আপা আমি যাবো না, এই তুই কই যাবি, তুই কোনো জায়গায় যেতে পারবি, তোর বেতন আমি আর বাড়াই দেবো। আর এই অক্সফার্ম যে আমাদের জন্য এটা করছে তারে আমরা অনেক অনেক ধন্যবাদ দিই। এখন আপনার তো 4টা সন্তান, এদের পড়াশোনা কিভাবে চালান? আমার ওই সাথী আপায় আমার এক ছেলের মাদ্রাসে বেতন দেয়, আর আমার এই রিক্সা কিনা দিছে। তো ওই রিক্সার টাকাটা যা আসে, আমার আগে তো গাড়ি জমা দিতে হইতো, এখন তো জমা লাগে না, এখন গাড়ি আমার জমা আমার ঘরে আসে, 120 টাকা জমা দেওয়া লাগে, এখন জমাটা দেওয়া লাগে না, ওই টাকাটা আমার ঘরে আসে। আমি ওই টাকাটা ব্যাংকেও জমাই, আমি 500 টাকা করে প্রতি মাসে ব্যাংকে জমাই। আপা যে বাসায় কাজ করছেন, আমরা আজকে যে বাসায় যাব, তার বাসায় কখন যাবেন? এই কিছুক্ষণ পরেই যাবো, আপনাদের লগে কথা বললে আমি কিছুক্ষণ পরেই যাবো। আমরা এখন আছি শাহিন আক্তার সাথী আপুর বাসায়, এখানে শিউলি আপা কাজ করেন। আপু কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। শিউলি আপা তো আপনাদের এখানে কাজ করছে, কত বছর হলো? প্রায় 1-1.5 বছর তো হবে। তার সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমি তো অবশ্যই ভালো বলবো, আমরা ওদেরকে আমাদের ঘরের মেম্বারে মনে করি। ওরা একজন মানুষ হিসাবে আমার যেটুকু সামাজিক অধিকার আছে সেইটুকু অধিকার তারাও আমার কাছ থেকে পেয়ে থাকে। কিছুদিন আগে তো উনি সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, এ ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ আমি জানি, আমার কাছ থেকে বলে ও প্রশিক্ষণ নিতে গিয়েছিল। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি এই কারণে যে সে শুধু আমার একজন গৃহকর্মী না, সে একজন
মানে মানুষের মতো মানুষ হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, এবং তার পরিবারকে সহযোগিতা করতে চায়। তো সেই লক্ষ্যে সে ওই প্রশিক্ষণটা নিতে গিয়েছিল। প্রশিক্ষণে তো তাকে অনেক কিছুই শেখানো হয়েছে, আপনার কি মনে হয় সে কতটুকু উন্নতি করতে পেরেছে? আমি মনে করি এক শিউলির মাঝখান থেকে আরেক শিউলির জন্ম হয়েছে। কারণ সে এখন সমাজে প্রত্যেকটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, এবং একজন গৃহকর্মী না, সে একজন ঘরের মেম্বার হিসেবে ঘরের প্রত্যেকটা জিনিস কিভাবে পরিচালনা করতে হয় সেটি সে খুব ভালোভাবে রপ্ত করেছে। আপার থেকে জানতে পারলাম যে তার হাজবেন্ডকে আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন। হ্যাঁ, যদি স্বচ্ছতার জন্য যদি ওয়াইফ যদি কাজ করে তাহলে হাজব্যান্ডও বেকার থাকলে সমস্যা হয় সেখানে। তো হাজব্যান্ড যদি নিজের পায়ে নিজে কিছু করে তাহলে সংসারে আরও বেশি উন্নতি হয় এবং সংসারে ঝামেলাটা কম হয়। আর ওদের পরিবারগুলোর মধ্যে এই ঝামেলাটাই বেশি হয়। হয় দেখা গেছে জামাই বেকার থাকে, ওয়াইফ চাকরি করে, তখন এটা নিয়ে সমস্যা হয়। তো ও বলছিল যে আপা আমার হাজব্যান্ড যদি একটা রিক্সা কিনে দেওয়া যায় তাহলে আমার সংসারটা ভালো চলবে। তো সেই হিসাবে ওর হাজব্যান্ডকে একটা রিক্সা কিনে দেওয়া হয়েছে। সে আরও বলছিল যে তার সন্তানদেরও আপনি অনেক দেখাশোনা করেন। সবসময় তো দেখাশোনা করতে পারি না, এটা সত্যি কথা। যখন স্কুলে ভর্তি হওয়া লাগে বা আপনার ঈদে যে কোনো অকেশনে চেষ্টা করি দেখার জন্য আর কি। আমরা আসলে যারা গৃহকর্মীদেরকে নিয়ে কাজ করি আমাদের অবশ্যই সবার আগে বোঝা উচিত তারাও একটা পরিবারের সন্তান। আমাদের কাছে আসে তাদের শুধু পেটের দায়। তাদেরকে আমরা যদি আমাদের পরিবারের মেম্বার হিসাবে দেখি তারা আমাদেরকে তাদের সর্বোচ্চ মানে কাজটা আমাদেরকে দেখাবে। ওদেরকে যদি একটু ভালোবেসে আপনি কথা বলেন ওরা দেখবেন ওরা যত কষ্টই থাকুক না কেন আপনার পাশে এসে তারা দাঁড়াবে। প্রত্যেকটা মানুষকে ফ্রিডম দেওয়া উচিত। তার মতো করে যদি ফ্রিডম দেওয়া হয় তাহলে সে মানে আপনাকে বেস্ট, তার সর্বোচ্চ বেস্টটা সে দিবে। এটা আমাদের সবারই মানে দেখা উচিত আমি মনে করি। জি আপু, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য। থ্যাংক ইউ আপনাদেরকেও। আমার স্বামীকে রিক্সা কিনে দিছে, তার জন্য সাথী আপাকে আমি এই পরিবর্তনের কারণে আমি 10-এ 10ই দিলাম সাথী আপাকে। ওকে, 10-এর মধ্যে আমি 9 দিব। আর কিছুদিন পরে গেলে আমি আপনাদেরকে আরেকবার ইন্টারভিউ নিতে আসবেন, তখন আমি 10 দিব। গৃহকর্মীরা আমাদের সেবা দিয়ে যাবেন এটাতেই আমরা অভ্যস্ত, কিন্তু আমরা কি কখনো তাদের পরিবার সম্পর্কে ভেবেছি বা তাদের আর্থিকভাবে সাহায্য করেছি? কারো পাশে দাঁড়াতে হলে সবার আগে প্রয়োজন সদিচ্ছা, আর শিউলির নিয়োগকারী সদিচ্ছা ও সহযোগিতায় শিউলির স্বামী জীবন পাল্টে গেল। তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন। তাই শুধু সেবা গ্রহণেই নয়, চলুন আমরা তাদের জীবন স্বাবলম্বী হতে সাহায্য করি। মানুষ আমি